হ্যালো বন্ধুরা, উপমা রেসিপিটা আমি ঘরে বানিয়েছি। কিভাবে আমি প্রিপারেশন করলাম তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা যাক কীভাবে করলাম। তো কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চামচের মতো আমি ঘি অ্যাড করলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর 1 বাটি সুজি মেজারমেন্ট করে নিয়েছি, সেটা ঢেলে আমি অল্প হালকা ভেজে নেব। কালার চেঞ্জ হতে দেব না। যখন গন্ধ বেরোবে তখন আমরা বুঝতে পারবো যে সুজিটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। যখন ভাজা হয়ে যাবে তখন এটা কড়াই থেকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আবার সামান্য একটু ঘি অ্যাড করব। করে এটার মধ্যে আমি বাদাম দিয়ে দেব। দিয়ে অল্প নুন দিয়ে আমি এটাকে বেজে নেব। বেজে সেই বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে হালকাভাবে রেখে দেব একটা বাটিতে। তারপর সেখানে আর একটু আমি ঘি দিয়ে সেখানের মধ্যে অ্যাড করব আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকেও আমি অল্প ভেজে নেব হালকাভাবে। যখন ব্রাউন হয়ে যাবে তখন সেখানের মধ্যে আমি অ্যাড করব বিনস কেটে রেখেছি, সেই বিনসগুলো। তো বিনসগুলো অ্যাড করে সেখানে অল্প নাড়িয়ে সেখানের মধ্যে অ্যাড করব আমি গাজর কুচি, আর তার সাথে একটা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করব। করে এটাকে আমি আর লো ফ্লেমে আমি এটাকে রান্না করব। যখন 60-70% হয়ে যাবে সেখানের মধ্যেই আমি অ্যাড করব যে বাটি করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির 2 বাটি জল আমি অ্যাড করব সেখানের মধ্যে। করে অল্প নাড়িয়ে সেখানের মধ্যে ওই বাটিরই হাফ বাটি আমি দুধ অ্যাড করব। করে আমি লো ফ্লেমে এটাকে রান্না করব। তো যতক্ষণ না পর্যন্ত বয়েল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াতেই থাকবো। দেখো বয়েল হয়ে গেছে। এখন অ্যাড করব আস্তে আস্তে সুজি। চামচ দিয়ে অ্যাড করছি, আস্তে দিলে না হলে সুজি লেগে যাবে আর ঝরঝরা হবে না। তো আস্তে আস্তে নাড়াচ্ছি আর সুজিগুলো অ্যাড করে দিলাম। করে এটাকে আমি লো ফ্লেমে রান্না করে নেব। যখন হয়ে যাবে তখন সেখানের মধ্যে আমি বাদাম যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে আমি অল্প ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিগুলো ঝরঝরা হয়ে যায়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। বাই বাই।